My dear students, today we have activity 7C of lesson 4. We are also going to learn about regular verbs and irregular verbs. Let's get started. At first, we have to read the flowing sentences. So, let's start. Sentence number 1. Every afternoon, প্রতি বিকেল বেলায় মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা প্লেড ফুটবল অর ক্রিকেট ফুটবল অথবা ক্রিকেট খেলতো। সেন্টেন্স নাম্বার 2. ওয়ান ডে এ মিরাক্কেল হ্যাপেন্ড একদিন এক বিষয় ঘটেছিল। সেন্টেন্স নাম্বার 3. আই কোয়াইটলি টুক এ প্লেস অ্যামং দ্য ক্রাউড আমি শান্তভাবে ভিড়ের মধ্যে একটি জায়গা নিলাম। সেন্টেন্স নাম্বার 4. টু সেভ মাইসেলফ ফ্রম মোর বাইটস আরও কামড় থেকে নিজেকে বাঁচাতে আই গেভ এ জার্ক আমি একটি ঝাঁকুনি দিলাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রত্যেকটা সেন্টেন্সই হয় আমরা ল পেলাম, নালে লে পেলাম, নালে ত পেলাম, তাই তো? তাহলে এইরকম সেন্টেন্সগুলোকে আমরা কি বলবো? দেখো, ইন দিস ফোর সেন্টেন্সেস এই চারটি বাক্যগুলিতে দ্য ব্লু কালার্ড ওয়ার্ডস প্লেড হ্যাপেন্ড টুক অ্যান্ড গেভ আর ইন দ্য পাস্ট টেন্স। নীল রঙের যে শব্দগুলো এই যে প্লেট হ্যাপেন্ড টুক অ্যান্ড গেভ এগুলো হচ্ছে পাস্ট টেন্স। এগুলো কি পাস্ট টেন্স। তাহলে এবার আমাদের জানতে হবে পাস্ট টেন্স বলতে আমরা কি বুঝবো। ঠিক আছে, দেখো আমরা আজ টুডেটা হচ্ছে আজ। যদি আজকে আমরা করি কোনো কাজ সেটা হচ্ছে আমার প্রেজেন্ট। ঠিক আছে, আমি যদি গতকাল কোনো কাজ হয়তো করেছিলাম সেটা হচ্ছে আমার অতীত, ওটাই হচ্ছে পাস্ট। ঠিক আছে, যেমন ছোট্ট করে উদাহরণ দিই, যেমন এখানে প্লে, আমি যদি প্লে প্লে মানে খেলি, আই প্লে আমি খেলি, গতকাল আমি খেলেছিলাম, তাহলে কি হবে আই প্লেড। বোঝা গেল? যেমন হচ্ছে আই টেক আমি নিই, গতকাল হলে সেটা কি হবে আই টুক আমি নিয়েছিলাম। তাহলে আমার যেটা অতীতে হয়ে যাবে সেটাই হচ্ছে আমার পাস্ট। বোঝা গেল? তাহলে এবার দেখো হেয়ার দ্য ওয়ার্ড প্লেড, এখানে প্লেড শব্দটি ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লে, প্লে ভার্বের পাস্ট ফর্ম। বোঝা গেল? হ্যাপেন্ড ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব হ্যাপেন। হ্যাপেন ভার্বটি হলো এই হ্যাপেন্ড ভার্বটি হলো হ্যাপেন ভার্বের পাস্ট ফর্ম। তাহলে বোঝা গেল? এবার দেখো ইন বোথ দিস কেসেস উভয় ক্ষেত্রেই দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্বস ভার্বগুলোর পাস্ট ফর্ম আর ফর্মড গঠিত হয়েছে বাই এডি অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্বস। ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে ইডি যোগ করে পাস্ট ফর্ম করা হয়েছে উভয় ক্ষেত্রে। কোন দুটো ক্ষেত্রে? একটা হচ্ছে প্লেড আর একটা হচ্ছে হ্যাপেন্ড, এই দুটো ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু হেয়ার, হেয়ার মানে হচ্ছে এখানে দ্য ওয়ার্ড টুক, টুক শব্দটি ইজ মানে হচ্ছে হয় দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব টেক, টেক ভার্বের পাস্ট ফর্ম। তাহলে কি হলো, এখানে টুক শব্দটি টেক ভার্বের পাস্ট ফর্ম, তাই তো? এখানে টেক থেকে টুক এসেছে। আজকে আজকে যদি হয় তাহলে সেটা টেক হতো, যদি গতকাল বা যেটা হয়ে গেছে সেটা 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 ক্ষেত্রে হবে টুক। তাহলে বোঝা গেল? এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে টেক এখানে টুক হয়ে গেছে, এখানে দেখো ইডি কিন্তু যোগ নেই, যোগ হয়েছে কি হয়নি। তাহলে কি হয়েছে, এখানকার ভেতরে যে ভাওয়েল গুলো আছে এই ভাওয়েলটা চেঞ্জ হয়ে কিন্তু নতুন একটা শব্দ গঠন হয়েছে, তাই তো? তাহলে টেক থেকে টুক হলো। অ্যান্ড এবং গেভ ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভ, গিভের পাস্ট ফর্ম হলো গেভ। তাহলে গিভের গিভ ভার্বের পাস্ট ফর্ম কি গেভ। তাহলে বোঝা গেল এটাও ঠিক গিভ। এই যে আই ভাওয়েলটা দেখতে পাচ্ছ, এই ভাওয়েলটা চেঞ্জ হয়ে গিয়ে এটা কি হয়েছে গেভ, তাই তো? ভেতরকার ভাওয়েল চেঞ্জ হয়ে গেভ তৈরি হয়েছে, এখানেও কিন্তু ইডি যোগ করে পাস্ট টেন্স করা হয়নি। তাহলে বোঝা গেল ইন বোথ দিস কেসেস উভয় ক্ষেত্রেই দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্বস ভার্বগুলোর পাস্ট ফর্ম ইজ নট ফর্মড বাই এডিং ইডি, ইডি যোগ করে গঠিত হয়নি। দে আর ফর্মড তারা গঠিত হয়েছে বাই চেঞ্জিং লেটার্স, লেটারগুলো বা বর্ণগুলো পরিবর্তন করে উইথিন দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্বস, ভার্বের প্রেজেন্ট ফর্মের মধ্যে। যে ভার্ব রয়েছে এই যে ভার্ব, এই ভার্বের প্রেজেন্ট এই এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এই প্রেজেন্ট ফর্মের মধ্যে এই যে লেটারগুলো আছে এই লেটারটা চেঞ্জ হয়ে গিয়ে কি তৈরি হয়েছে, এই যে
গেভ তৈরি হয়েছে, পাস্ট ফর্ম তৈরি হয়েছে। তাহলে বোঝা গেল? দেখো এখানটা আবার ক্লিয়ার করে দেখো, ভার্বস এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম। প্রেজেন্ট বলতে আমরা কি বুঝবো? বর্তমান, এখন, আজ যেটা করছি এটা আমার প্রেজেন্ট। গতকাল যেটা করেছিলাম ওটা আমার পাস্ট। গতকাল কি করেছিলাম ওটা আমার পাস্ট। আজ হচ্ছে আমি আজকে খেলি, আই প্লে। গতকাল আই প্লেড, আমি খেলেছিলাম। আজ, আজ ঘটে, হ্যাপেন। গতকাল ঘটেছিল, হ্যাপেন্ড। টেক, আই টেক, আমি নিই, আমি নিয়েছিলাম গতকাল, আই টুক। আই গিভ, আজকে আই গিভ, আমি দিই, আই গেভ, আমি দিয়েছিলাম। তাহলে এবার একটুখানি লক্ষ্য করো, এখানে এই যে প্লে, প্লে থেকে যখন পাস্ট ফর্মে আমি যাচ্ছি, এই যে প্লের শেষে দেখো ইডি যোগ করেছি, তাই না? এই যে ইডি আছে, তো প্লের শেষে এই যে ইডি এটা আছে। তাহলে আর তারপরটাও দেখো হ্যাপেন, এই হ্যাপেনের শেষেও দেখো এখানেও ইডি আছে, হ্যাপেন্ড, তাই তো? তাহলে এই দুটো শব্দ খুব সহজে ইডি যোগ করে আমার কি করা হয়েছে, কি করতে পেরেছি, এই পাস্ট ফর্ম তৈরি করতে পেরেছি। কিন্তু এই দুটো শব্দ দেখো, অর্থাৎ এই দুটো ভার্ব দেখো, এই যে টেক আর গিভ, এই দুটো কিন্তু এই যে ভার্ব চেঞ্জ হয়ে গেছে, ইডি যোগ হয়নি। যোগ হয়েছে? হয়নি। তাহলে এটা এটা আলাদাভাবে তৈরি হয়েছে, এটাও আলাদাভাবে, এটাও ইডি যোগ হয়নি, কিন্তু এই দুটো ভার্ব ইডি যোগ করে আমরা পাস্ট টেন্স করতে পেরেছি। তাহলে বোঝা গেল এই দুটোকে। এখন এই দুটোকে আমরা কি বলবো? যেটা খুব সহজে ইডি যোগ করে পাস্ট টেন্স করা যায় তার নামটা কি? আর যেটা ভেতরের ভায়োল চেঞ্জ করে পাস্ট টেন্স হয় তার নামটা কি? তাহলে এখন এটা জেনে রাখো, এইটাকে বলা হয় রেগুলার ভার্ব বা উইক ভার্ব, আর এটা হচ্ছে ইরেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব। বোঝা গেল? এখন আমরা অ্যাক্টিভিটি 7C টাকে করি। দেখো আগে ইনস্ট্রাকশনটা পড়ে নিই কি বলেছে। ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে আন্ডারলাইন দ্য পাস্ট ফর্মস অফ দ্য ভার্বস, ভার্বগুলোর পাস্ট ফর্ম গুলোর তলায় দাগ দাও। দ্যাট এন্ড উইথ ইডি, যেগুলো ইডি দিয়ে শেষ হয়েছে, অর্থাৎ যে ভার্বগুলো ইডি দিয়ে শেষ হয়ে পাস্ট ফর্ম গঠন হয়েছে সেগুলো তলায় দাগ দাও। নাও এখন সার্কেল দ্য পাস্ট ফর্মস অফ দ্য ভার্বস, ভার্বগুলোর পাস্ট ফর্মগুলোকে কি করতে হবে? সার্কেল করতে হবে। কোন ভার্বগুলোকে? দ্যাট আর ফর্মড, যেগুলো গঠিত হয়েছে বাই চেঞ্জিং লেটার্স, লেটার চেঞ্জ করে, অফ দ্য প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মে, অফ দ্য প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে লেটার চেঞ্জ করে যেগুলো পাস্ট ফর্ম হয়েছে সেইগুলোকে কি করতে হবে? সার্কেল করতে হবে। বোঝা গেল? চলো এখন তাহলে একে একে পড়ি। সো, সুতরাং বা তাই, আই ফেল্ট মাইসেলফ, আমি নিজেকে মনে করতাম, আমি নিজেকে টু বি অ্যাজ ইনসিগনিফিকেন্ট অ্যাজ এন অ্যান্ট, একটি পিঁপড়ের মতো তুচ্ছ বলে মনে করতাম। তাহলে এখানে আমাদের ভার্ব কোনটা? এখানে হচ্ছে আই, আইটা হচ্ছে সাবজেক্ট, আই ফেল্ট, তাই তো? এখানে ফেল্ট, ফেল্টটা হচ্ছে ভার্ব, তাই না? তাহলে এখানে এখানে দেখো এখানে ইডি যোগ হয়েছে? হয়নি। এটা দেখো ভেতরের ভাওয়েল চেঞ্জ করে এটা পাস্ট ফর্ম হয়েছে, তাহলে এটাকে কি করব? সার্কেল করব। তাহলে এটাকে সার্কেল করে দিই, অর্থাৎ গোল করে দিই। এই হয়ে গেল। কেমন? এবার এটা, দ্য লার্জ ক্রাউড চিয়ার্ড, বিশাল জনতা কি করেছিল? উল্লাস করেছিল। তাহলে এখানে ভার্ব কোনটা? দ্য লার্জ ক্রাউড, এটা হচ্ছে আমার সাবজেক্ট। এই যে চিয়ার্ড, এইটা হচ্ছে ভার্ব। এখানে দেখো এটা লাস্টে কি আছে? ইডি আছে না? ইডি আছে, তাহলে ইডি তাহলে কি করতে বলেছে? আন্ডারলাইন। তাই এটাকে আমরা আন্ডারলাইন করে দিই, এটাকে আন্ডারলাইন করব, অর্থাৎ তলায় দাগ দেবো। ঠিক আছে, এবার পরেরটা, দে কট মি ইজিলি, তারা আমাকে খুব সহজেই ধরেছিল। তাহলে এখানে ভার্ব কোনটা? দে, এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে রয়েছে সাবজেক্টের পরে কি বলছে? ভার্ব, কট, ধরেছিল, তাই তো? তাহলে এইটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে এটাকে দেখো এখানে ইডি আছে কি? নেই। তাহলে ইডি যেহেতু নেই তাহলে আমাকে কি করতে হবে? গোল করতে হবে। তাহলে এটাকে গোল করে দিই। ঠিক আছে, এবার পরেরটা দেখো, উই ক্ল্যাপড, আমরা হাততালি দিয়েছিলাম। এখানে দেখো এটাও কিন্তু উইটা সাবজেক্ট আর ক্ল্যাপটা হচ্ছে ভার্ব। এখানে দেখো ইডি যোগ করেছে, তাই তো? তাহলে এটা তলায় দাগ দিই, এটা তলাতেও আমরা দাগ দেব। পরেরটা দেখো, উই সাউটেড, আমরা চিৎকার করেছিলাম। তাহলে এখানে সাউটেড এটাও ভার্ব, এখানেও দেখো ইডি যোগ হয়েছে, তাহলে এটাকে আমরা কি করব? আন্ডারলাইন করব।
তাহলে বোঝা গেল। এখন আমরা পেয়ে গেলাম যেগুলো শেষে ইডি আছে সেই ভার্বগুলো এখানে 3টে আছে, আর যেগুলো ইডি ছাড়াই পাস্ট ফর্ম হয়েছে অর্থাৎ ভেতরে ভাওয়েল চেঞ্জ করে যেগুলো পাস্ট ফর্ম হয়েছে সেগুলো কটা পেলাম? 2টো। তাহলে এই 3টেকে আমরা কি বলবো? এই 3টেকে আমরা বলি কি বলবো? রেগুলার ভার্ব অথবা উইক ভার্ব। আর এই যে যেগুলো ভার্ব ভাওয়েল চেঞ্জ করে বা ভেতরকার লেটার চেঞ্জ করে যেগুলো পাস্ট ফর্ম হয়েছে এগুলোকে কি বলি? এগুলোকে বলা হয় ইরেগুলার ভার্বস বা স্ট্রং ভার্বস। বোঝা গেল? এবার দেখো, বোথ দ্য আন্ডারলাইন অ্যান্ড সার্কেল ওয়ার্ডস, তলায় দাগ দেওয়া এবং বৃত্ত করা উভয় শব্দগুলি আর পাস্ট ফর্মস অফ ভার্বস, ভার্বের পাস্ট ফর্ম বা ক্রিয়াপদের অতীত রূপ। নোট, মনে রেখো, দ্যাট দ্য ভার্বস, যে ক্রিয়াপদগুলি হুইচ ফর্ম দেয়ার সিম্পল পাস্ট টেন্স বাই এডিং ইডি, ইডি যোগ করে যেগুলো সাধারণ অতীতকাল গঠন হয়েছে টু দ্য প্রেজেন্ট ফর্মের সাথে আর কল্ড রেগুলার ভার্বস, ওগুলোকে বলা হয় রেগুলার ভার্বস বা নিয়মিত ক্রিয়াপদ। তাহলে বোঝা গেল। আর ভার্বস দ্যাট ফর্ম দেয়ার পাস্ট টেন্স উইথাউট এডিং ইডি, যে ভার্বগুলো বা যে ক্রিয়াপদগুলো ইডি ছাড়াই তাদের পাস্ট টেন্স গঠন হয়েছে সেগুলোকে আর কল্ড ইরেগুলার ভার্ব, সেগুলোকে অনিয়মিত ক্রিয়াপদ বা ইরেগুলার ভার্ব বলা হয়। তাহলে বোঝা গেছে। That's it. Keep practicing and wait for next video. Thank you.